দলীয় আপনারা যদি রাজনীতি করেন, একদম ব্যানার খুলে রাজনীতি করেন, বিএনপি করেন, পুলিশও হবেন, আবার দলীয় এজেন্ডা বাস্তবায়ন করবেন, এটা হইতে পারে না। এটাই তো করতেছেন আপনি। না, এটা করতেছেন আপনি। আপনি শুনেন, নিরাপত্তায় ছেদ কারা? নিরাপত্তার ছেদ কারা? আপনি তাদেরকে না ধরে আপনি আমাদের রাস্তা আটকাচ্ছেন। আপনি হবিগঞ্জে হচ্ছে 144 ধারা দিচ্ছেন, আপনি শ্রীমঙ্গলে রাস্তা আটকাচ্ছেন, আপনি আনলফুল কাজ করতেছেন। আপনি আমার কথা বলতেছেন, আপনি তো 144 ধারা সামনে দিকে কে যাওয়া শুরু করেন, আপনি আইনের লোক তো। আপনি বলেন কোন আইনে আপনি আমাকে এখানে বাধা দিচ্ছেন? আমাদের সীমানা পার হইলে স্যার আপনি হয়তো বড় ধরনের কোনো ক্ষতি হইতে পারে, তাহলে আপনি যদি পারেন সিকিউরিটি দিবেন, যদি না পারেন তাহলে আমরা আমাদের দায়িত্ব নিয়ে আমরা চলে যাব। স্যার আমাদেরকে স্যার আগুনে ফেলে দিতে আমরা না, আপনি আগুন টেম্পারেচার ফুল ভাই। আপনি শরীরে হাত দিতেন কেন? শরীরে হাত দিতেন কেন? এই শরীরে হাত দিতেন কেন? এই শরীরে হাত দিতেন কেন? শরীরে হাত দিতেন কেন? এই গায়ে দিতেন কেন? কেউ শরীরে হাত দিবেন না, কেউ শরীরে হাত দিবেন না, কেউ শরীরে টাচ করবেন না। ওই দেখেন, ওই এদিকে দেখেন, এদিকে দেখেন, দেখেন কি অবস্থা। দেখুন অবস্থা, পুরো গায়ে হাত দিচ্ছে তারা। শরীরে হাত দিচ্ছেন কেন আপনারা? শরীরে হাত দিচ্ছেন কেন? শরীরে হাত দিবেন না, কেউ কেউ শরীরে হাত দিবেন না। শরীরে হাত দিচ্ছে দেখেন, দেখেন দেখেন দেখেন, শরীরে হাত দিচ্ছে দেখেন। মহিলার গায়ে হাত দিচ্ছে দেখেন। কেউ টাচ করবেন না, দেখেন দেখেন অবস্থা। এই ঘুরে যান, আপনারা কেন ধরে নিয়েছিলেন? ধরে নিয়ে গেছে, উনাকে ধরে নিয়ে গেছে, মারছে কেন? ওনাকে ধরে নিয়ে গেছে ভিতরে, ভিতরে ধরে নিয়ে গেছে ওনাকে। সে এখানে ছিল, ওনাকে এখানে থাকার পরেও তাদের এই হচ্ছে আমাদের প্রশাসনের অবস্থা। এই ভাই ভাই ওইদিকে একজনকে ভিতরে নিয়ে মারছে, পুলিশ আজকে ভিতরে নিয়ে মারছে। সবাই একটু সাইড 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 ভাই, একটু সাইড। দেখেন অবস্থা, দেখেন দেখেন। আমাদেরকে এই যে ছাত্রদল চলে আসছে, আমাদেরকে এই যে ছাত্র দলে অ্যাটাক করছে। এখানে একসাথে পুলিশ ছাত্রদল যৌথভাবে আমাদের উপরে হামলা চালাচ্ছে। ছাত্রদল আসছে।
কথা বলো কেন? চুপ করে থাকো। গাড়ি নিয়ে গিয়ে বাবু তাকে আমরা দেখতে পাচ্ছি ওই পাশে ছাত্রদল সন্ত্রাসী হামলা করার জন্য তারা দেশীয় অস্ত্র নিয়ে আসছে এখানে। আমরা দেখতে পাচ্ছি পুলিশ ওইদিকে দেখতে পাচ্ছি তারা বাসে করে সকলে আসছে, এসে আমাদের উপর অস্ত্র দেশীয় অস্ত্র নিয়ে হামলা করতেছে। পুলিশে ওইখানে আমরা দেখতেছি পুলিশের সদস্য কত যারা এখানে দেখেন, এখানে আমরা কোনো হামলা নাই, কোনো কিছু নাই, আমাদের কোনো হাতে কোনো লাঠি ছোটে কিছুই নেই, তারপরে আমাদের উপর দেখুন কি করতেছে। মরে যাওয়া সেখানকার যানবাহনের নিরাপত্তা যাতে সঠিকভাবে থাকে, আইন শৃঙ্খলার পরিবেশ যদি থাকে, সেটার জন্য সর্বাত্মকভাবে আমরা সহযোগিতা করি। আমরা সেখানে কোনো পরিবেশ অস্থির করার জন্য আসি না। আমাদের পদযাত্রা কোনো পলিটিক্যাল, আমাদের শান্তিপূর্ণ কর্মসূচি। সেখানে যাই হয়েছে সেটা নিয়ে আমি এখন কথা বলবো না। গতকাল দিনে তো হামলা হয়েছে, আমরা শান্তিপূর্ণভাবে, আপনারা বলেন কিভাবে নিয়ে যাওয়া হবে, সেভাবে আমাদের কথা শুনবো। ভাই কোনো মিডিয়া ওই পাশে যাচ্ছে না, ভাই ছাত্রদল এরা করতেছে, ওই পাশে কেউ যাচ্ছে না কেন? এরপরে আমরা সামনে আসছি, আমাদের সেই 17 বছরের পুনরাবৃত্তি হয়েছে। ভাই এখানে লাইভ করছে অবস্থা খুবই খারাপ, বুঝছেন? এই নেট পাই না যে আমি ভিডিও করে ভিডিও দিব। হ্যাঁ তো আপনার হলো ভাইয়া এখানে লাইভটা আপনি মেইন মিডিয়ার প্রতি দিয়ে দেন, যাতে মেইন মিডিয়াগুলো পাই। ওই পাশে ছাত্রদল লাঠি ছোটা নিয়ে ওই পাশ থেকে আসতেছে, এই পাশ থেকে আমরা মাঝখানে পুলিশ পুরো হাতাহাতি করতেছে। তো এটা আপনি লাইভটা মিডিয়া প্রতি দিয়ে দেন, এখানে ইন্টারনেট খুবই স্লো, দিব ভিডিও দিতে পারতেছি। আচ্ছা তো ওইগুলো দেন, তারপরে লাইভটা ভিডিও করে দিয়ে দিন। কালকে তো থাকবে না, কালকে থাকলে আবার ওনারা চাচ্ছে কোনোভাবে সন্ধ্যা পর্যন্ত আমাদের এখানে ওয়েট করাতে। সন্ধ্যার পর কি ওনারা কি আমাদের কোনো প্রোটোকল দিতে পারবে? ছাত্রলীগ কোনো প্রোটোকল দিতে পারবে ওনারা? ওই যে ছাত্রদলকে প্রোটোকল দিচ্ছে, ওই দেখেন লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে। সন্ধ্যার পর কি পুলিশের সাথে চা খাচ্ছে, পুলিশের পানি খাচ্ছে, পুলিশ ছাত্রদল ভাই ভাই, পুলিশ লীগ ভাই ভাই, এখন পানি লাগবে, এই পানি খাবি? নাটক করে
ভাই ভাই সবাই চুপ ভাই সবাই চুপ সবাই চুপ আপনারা অবরোধ করবেন, করার উঠে করেন না, উঠে করেন না। তাই করো। এই যে ওনাকে একটু চুপ থাকেন না আপনি কেন ভাই প্রমাণ আছে মিথ্যা কথা। দেখলেন যে কালকে কারা পিটাইছে, কারা চুপ করছে, আমরা অপরাধ ভিডিও করতে যেই দলেরই যেই দলেরই অপরাধীকে প্রোটেকশন দিচ্ছে, আর যারা ভিকটিম তারা মামলা করতে যাচ্ছে, আর বাধা দিচ্ছে। গতকাল যখন আহত হয়েছে কেউ আমি জানি আপনারা চেষ্টা করেছেন, হাসপাতালে আমরা ভর্তি করে সাইড হাউসের ভিতরে আটকায় মারছে দেখেন, এটা কিন্তু আমার মৌলিক অধিকার। আমাকে মারছে আমার চিকিৎসা নেবার অধিকার আছে হাসপাতালে, আমার অভিযোগ দায়ের করার অধিকার আছে। গতকালকে আমি চিকিৎসা নিতে পারিনি, আমার নেতা কর্মীরা চিকিৎসা নিতে পারিনি। আজকে আমরা আইনগত ব্যবস্থা নিতে আসছি, সেই আইনগত ব্যবস্থা আপনি নিচ্ছেন। আমি বললাম তো আমাদের 5 জন দিয়ে আমরা নিয়ে যাবো, আমরা কোথায় যাবো? সবাই গাড়িতে উঠান, আমরা যাবো। হ্যাঁ, গাড়িতে উঠেন সবাই, আমরা যাবো। এহসান ভাই এটা একটু ধরেন এমনি ধরে রাখ আসামি তো অলরেডি আপনারা পালিয়ে যাওয়ার ব্যবস্থা করে কয়েকশো এই সরকার আসার পরে সন্তানে আপনার বাসায় সন্তান আছে, যদি আসামি পালিয়ে যায় আপনি কিভাবে তাকে
মামলা করলে আপনি ঢুকতে পারবেন, অ্যাকশন নেওয়া শুরু করতে পারবেন। আমরা দেখাচ্ছি এই মুহূর্তে ওই এসএমআই থেকে জন্য তার কথা বলছি। এ ভাই, এই বড় ভাই, এটা ধরেন, এটা ধরেন। বাস্তব কথা। আপনি দেখেন ওই যে লাশের গাড়িটা, আপনি লাশের গাড়ি কেন আসছেন? লাশের গাড়ি তার একটু পরে বাড়ি করে লাশের গাড়িটা ছেড়ে দেন। আপনি বালুর গাড়ি দিলেন, তারপর হচ্ছে চাকরি করাইলেন, এখন আবার লাশের গাড়িটা আমাদেরকে বাধা দিলেন। আমরা এখানে আছি, আপনি এক সাইড আর পিছনের দিকে রাস্তা মামলা দায়ের করতে চাচ্ছি, যদি 5 জনের বেশি যাওয়া না যে 5 জন যাচ্ছি, সেটাও যদি আপনি না করতে দেন, তাহলে তো আপনি এখানে মানে আমার সাথে ইলিগাল কাজ করতেছেন। আপনি সরকারের হয়ে আমার উপর ক্ষমতা প্রয়োগ করতেছেন। সরকার দলের সন্ত্রাসীদের কোর্টে করতে হবে। আমরা কিন্তু আপনাদের পক্ষে, আমরা পুলিশ, স্বাধীন পুলিশ কমিশনের পক্ষে জাতীয় নাগরিক পার্টি ঐক্যমত কমিশনে প্রস্তাব দিয়েছে, সংসদে কথা বলেছে। আপনাদের পক্ষে কথা বলি, কারণ আমরা জানি পুলিশ বাংলাদেশের প্রতিষ্ঠান, আমরা প্রতিষ্ঠানের বিরুদ্ধে না। আওয়ামী লীগে আমরা যা হয়েছে সেটার বিচার হবে, কিন্তু পুলিশ প্রতিষ্ঠানকে আমরা জনগণের বাহিনী হিসেবে শক্তিশালী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে চাই সবসময়। এখন আপনারা যদি আপনাদের দায়িত্বের জায়গা থেকে আমাদেরকে সহযোগিতা না করেন, দল হিসেবে না, দেশের একজন নাগরিক হিসেবে বলেন, আমি হবিগঞ্জে আসছি, সকল অর্থনীতি আপনার সাথে কথা বলবো। দেখুন ওই পাশে দেখেন ছাত্র দলের ছেলেপেলে হাতে দেশীয় অস্ত্র, ওখানে কোনো পুলিশ প্রোটোকল নেই। কে দিয়েছে? আচ্ছা ভাই, আমি একটা, আপনি উত্তর দেন, ওই পাশে ভারত না বাংলাদেশ? বলেন ভারত না বাংলাদেশ? অবশ্যই স্যার, আমি বলবো যে এখানে রাতের আধারে কালকের মতো যদি মারে, সবাই সবাই বসে পড়ো, সবাই বসে পড়ো। আপনি ডিসি ডিপ্লোমেটিক সময় আমরা আমাদের সবসময় আমরা আপনাদের সাথে, আপনাদের হয়ে, আপনাদের পক্ষে কথা বলার চেষ্টা করি, কিন্তু আপনারা ঠিকই আবার হচ্ছে বিএনপির পুলিশই হলেন, সরকার দলের পুলিশ হলেন না। আপনার সরকার দলের পুলিশ হওয়ার কথা ছিল না। আপনি একটা আনলফুল কাজ করাইতেছেন। আপনি যারা
ল মেকার তাদেরকে আপনি একটা আনলফুল জিনিসটা পাই দিলেন। আপনি বলেন এই জায়গায় যে আপনি দাঁড়াইছেন এটা আনলফুল না? এখানে কি 144 ধারা চলতেছে? কোথায় চলতেছে? কোথায় চলতেছে 144 ধারা? আরো পিছিয়ে আপনার এসপি সবসময় থাকবেন না please? বুঝছেন? শুনেন, আপনি যে কাজটা আজকে করলেন, ইলিগাল একটা কাজ করলেন। আপনি একটা ইলিগাল কাজ করলেন আজকে। এবং আমরা এখান থেকে আপনি আমাদেরকে সহযোগিতা করলেন না। আমরা আপনাকে সহযোগিতা করতে চেয়েছি। আমরা মামলা করতে পারবো না। একটা ছেলের চোখ উঠাই ফেলা হয়েছে, আমরা মামলা করতে পারবো না। আপনি আমাকে মামলা করতে দিচ্ছেন না। মানে কত নোংরা লাশের গাড়ি দিয়ে আমাদের গাড়ি বাধা দিছে, বালুর গাড়ি দিয়ে আমাদের গাড়ি বাধা দিছে, ট্রাক থামায় আমাদের গাড়ি বাধা দিছে। কি পরিমাণ নোংরা মানসিকতা সম্পন্ন, লাশের গাড়ি পর্যন্ত যেতে দিচ্ছে না। লাশের গাড়িটা আমাদের সামনে দাঁড় করে রাখছে। ওটা ওনার জানাজা আছে, জানাজা মিস হয়ে যাবে। এটার নাম প্ল্যান। আমরা বসে আছি, আপনি লাশের গাড়ি ছেড়ে দেন। ভাই আমরা যাব না। আশ্চর্য এক লৌহ মানব ভাই। হাসতেছেন হাসতেছেন আগে যাব সন্ধ্যার আগে দিলে কেমনে ভালো হইতো? এই যে আপনি একটা এমপির গোলামি করেন, আপনার কোনো স্বতন্ত্র আছে কিছু? আপনার এই যে ড্রেস আছে, ড্রেসের কোনো মূল্য নাই, কারণ আপনার ব্যক্তিত্ব নাই। আমরা এখানে মাঠে বসে আছি, তারপরে স্বাধীনতা আছে। কি নাম হয়েছে আপনি? বুঝতে পারতেন যে বলছে একটু পিছিয়ে দাঁড়াইতে, এগুলো একটা বৃদ্ধ লোক আমার হাতটা ওই লোকটা কই? আরে মেয়েগুলো আমার ড্রাইভ করে জোর করে কিন্তু দেখলা কি জোর খাইলো। এই যে আমার হাত মনে হয় এটা মেয়েগুলো এবং জোর করে ওইখানে সবাই বসে বলো। ভাই আপনাদের কাছে পানিটা নিয়ে আসছে? আজকে ওনারা রাত্রে আমাদেরকে মারবেন। ওই পাশে ছাত্র দল লাঠি অস্ত্র নিয়ে ওই পাশে বসে আছে ছাত্র দল। আচ্ছা না, অনেকগুলা বাসে আড়ালে বসে আছে অনেকগুলো। আমি ঘুরে ঘুরে দেখি। আপনারা যারা আছেন আপনারা ভালো, এই অফিসার গুলা দুষ্ট। আপনাদের প্রতি আমাদের পুরো রাগ ক্ষোভ পুরো কিছু না। আপনারা বাংলাদেশকে ভালোবাসেন, অনেক কষ্ট করে কাজ করেন, কিন্তু আপনাদের স্যালারিও দেয় না। অফিসার যারা রাতে মাদকের ব্যবসা করে, এগুলা বিভিন্ন এমপির সাথে অনেক যারা দেখেন, আপনার সন্তানকে আপনি পড়াইতে পারেন না, ওর সন্তান বিদেশে পড়ে। আপনারা একটু সমস্যা নেই, জায়গা দেন, আপনারা আরেকটু আমরা ইয়ে করবো। অ্যাম্বুলেন্স গুলো আপনারা ছেড়ে দেওয়ার ব্যবস্থা করেন। নাসির ভাই একটু বলেন। ভাই আপনারা অ্যাম্বুলেন্স এবং লাশের গাড়িগুলো লাশের গাড়ি একজন ধরো রে বা। একটু পিছনে গেলে মানে এটা ফুটেজ নেওয়া যাবে। আমরা বসে আছি, একটু যদি হালকা একটু পিছনে, হালকা একটু পিছনে বসে ব্যক্তিকে ভয় পাচ্ছেন, পিছনে একটু সমস্যা কি? নাসির ভাই একটু যদি আমাকে বলতেন বর্তমান পরিস্থিতি জায়গা। বিকালে রওনা দিয়েছি মৌলভীবাজার থেকে 4টার দিকে। আমাদের পূর্ব নির্ধারিত সাংবাদিক সম্মেলন ছিল, সেই সাংবাদিক সম্মেলনে আমরা বাধা দেওয়া হয়েছে পুলিশ দিয়ে। আমাদেরকে পালক ট্রাক দিয়ে বাধা দেওয়া হয়েছে, যেটা আমরা করিয়েছি। আমরা ওইখানে গিয়ে আমাদের যাদের চোখ কেড়ে নেওয়া হয়েছে, মামলাটা করতে চাই,
আপনি কালকে আঘাত হয়েছে, উনি বাদী হয়ে মামলা করতে চান। পুলিশের বাদে আমরা যেতে পারছি না। ছাত্রদল, যুবদল, সব সন্ত্রাসী পুলিশ একসাথে ঐক্যবদ্ধভাবে, যেটা হাসিনার আমলে দেখছি, সেই পরিস্থিতি বাংলাদেশে তারেক রহমানের বাংলাদেশে দেখতে পাচ্ছি আমরা। এবং এখানে সংসদের বিরোধী দলের হুইপ আছেন, আরও 2জন এমপি আছেন, হাসান আব্দুল্লাহ এবং মাহমুদ আমিন আছেন। ওনার গায়ে হাত দিয়েছে পুলিশ, যারা এখানে পুরুষ পুলিশ আছে, তারা আমাদেরকে মেরেছে, আঘাত করেছে। আমরা রাস্তায় আছি। আমরা বাংলাদেশে কোনো শান্তি শৃঙ্খলা নষ্ট করতে চাই না। আমরা চাই ওইখানে গিয়ে মামলাটা করতে, এবং আমরা বলেছিলাম যে এখানে তো 144 দ্বারা জারি নাই, তাহলে এখানে কেন আমাদেরকে বাধা দেওয়া হচ্ছে? ওরা কোনো উত্তর দিতে পারছে না। তো বলেছে ঊর্ধ্বতন, ঊর্ধ্বতন কারা সেটাও নাম বলে না। মোবাইলগুলো দেখতেই পাচ্ছেন, আমরা হবিগঞ্জে আমাদের পূর্ব ঘোষিত কর্মসূচি ছিল গতকালকে হামলার বিরুদ্ধে। তো আমাদেরকে প্রথমে মন্ত্রীরা তারা বাধা দিয়েছে, তারপরে কয়েক দফায় বালুচঘাট, এবং আমরা এখানে এসে পুলিশ সর্বশেষ আটকিয়ে রেখেছে এবং তার কিছু ছাত্রদলের শত শত সন্ত্রাসীরা আছে। আমাদের কথা যেহেতু 144 ধারা জারি করেছে, আমরা আইন শৃঙ্খলার পরিবেশ বা সব কিছুকে সহযোগিতা করে আমরা আমাদের কথা বলেছি। আমরা শুধু যাবো, মামলা দায়ের করবো, আহতদের দেখবো, তাদের পরিবারের সাথে সাক্ষাৎ করে আমরা চলে আসবো। প্রয়োজনে আমরা যতজন বলবেন আমরা ততজন নিয়েই যাবো। আপনারা আমাদেরকে সহযোগিতা করুন। আমরা এখানে কোনো ধরনের পরিবেশ অশান্তি চাই না। আমরা চাই আপনারা লফুলি কাজ করুন। কিন্তু তারা আজকে যেখানে এইখানে কিন্তু 144 ধারা নাই, তারা এখানে আমাদেরকে ব্যারিকেড দিয়েছে এবং আমাদেরকে সেখানে যেতেও দিবে না। ইতিমধ্যে কিন্তু যারা আসামি, যারা চোখ ফেলেছে, যারা চোখে আঘাত করেছে রড দিয়ে, তাদেরকে কিন্তু পালিয়ে যাওয়ার সহায়তা করা হচ্ছে। তারা নিজেরাও মামলা করে নাই, আমাদেরকেও মামলা করতে দেরি করাচ্ছে, যাতে আসামি পালিয়ে যেতে পারে। এবং স্থানীয় এমপি বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কিন্তু যারা কার কথা বলছে আমরা জানি না। আমাদের কথা, আমরা এখানে বসে থাকবো। আমরা আসছি ঢাকা থেকে, আমরা হবিগঞ্জে মামলা করবো, তারপর আমরা যাবো। এখন আমাদের নিরাপত্তার কথা যারা বলছে, তারা দেখি তারা কতটুকু কার নিরাপত্তা দেয়। কিন্তু আমরা হবিগঞ্জবাসী, সাধারণ মানুষ, এনসিপি, ছাত্রশক্তি সহ জুলাই যোদ্ধা যারা আছে, তাদের নিরাপত্তা, তাদের আইনি অধিকার, রাজনৈতিক অধিকার নিশ্চিত করে আমরা এখান থেকে যাবো। মাহমুদ আপা, একটু আপনি বলেন। বাচ্চা ছেলের চোখ একটা অলরেডি নষ্টের পথে, ডাক্তার বলছে যে এটা দিয়ে কাজ হবে না, এটাকে আমরা হচ্ছে হায়ার চিকিৎসার জন্য ঢাকায় পাঠিয়ে দিই। এই যে এতগুলো পুলিশ এখানে, তাদের উচিত ছিল কি? তাদের উচিত ছিল ওদেরকে প্রতিহত করা। তারা এইখানে এসে আমাদেরকে আটকায় দিচ্ছে। তো আমাদের যারা ভাই ব্রাদাররা ওখানে যারা আহত হয়েছে, তাদেরকে দেখতে যাওয়া তো আমাদের দায়িত্ব, এবং আমরা অবশ্যই দেখতে যাবো এবং আইনি ব্যবস্থা নিচ্ছি। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কথা, এই যে এত পুলিশ, শত শত পুলিশ এখানে, কিন্তু দেখেন আজকে প্রায় 24 ঘন্টা পার হয়ে যাচ্ছে, এখন পর্যন্ত একজনকে গ্রেফতার করতে পারবে। আমাদের এখানে অবস্থান কর্মসূচি থাকবে। আমরা বলেছি যে আমরা থানায় যাব, মামলা দিব, মামলা দিয়ে আমরা চলে আসবো। কিন্তু সেই মামলা দেওয়ার যে আচ্ছা 144 ধারা চলে, ঠিক আছে, আমরা তো মামলা দিতে পারি। এবং আমরা এটাও বলেছি যে আমরা 4-5 জনও যেতে রাজি, কিন্তু সেটাও ওনারা রাজি হচ্ছেন না, আমাদেরকে যেতে দিচ্ছেন না। অথচ ওই পাশে তারপর দেশীয় অস্ত্র সহ ওনারা দাঁড়িয়ে আছে। কি একটা অবস্থা! এবং পুলিশ কোনোভাবে সহযোগিতা করছে না। এটা ওনাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, এবং আমি বলবো যে এটা সরকার এটা করাচ্ছে, অবশ্যই না হলে ওনারা তাদের অর্ডার ছাড়া এটা করবেন। এবং এই যে সন্ত্রাসী কর্মকাণ্ড এরকম যদি এরিয়ায় চলে এবং কোনো বিচার যদি না পায়, 1 জুলাইতে চোখ হারাইছে, আর 1 জুলাইতে এসে আওয়ামী লীগের হাতে 1 জুলাইতে চোখ হারাইছে, আর 1 জুলাইতে এসে বিএনপির হাতে আমাদের ভাইরা চোখ হারায়। এইভাবে তো একটা দেশ চলতে পারে না। এইখানে সুরাহা করে তারপর আমরা যাবো। ভৈরব আবহাওয়ায় দেখেন কিভাবে তারা আটকে রাখতেছে। ফোন কাজ করা বন্ধ হয়েছে। এদিকে ধরেন মোবাইল, এদিকে লাইভ তো হচ্ছে না ঠিক মতো। আমি আমার মোবাইলটা দিয়ে আমার যাও মানিব্যাগ
কিছু আছে কি এটা ঢাকার মধ্যে কিছু আছে কি মানে ডিগ্রি ইয়া করবো গাড়িতে ভাই কাউকে একটু লাগাই দেন তো ভাই বাবু জোরটা নেন
দেখে না দাদাওয়ালা দেখতে যাই
জাতীয়তাবাদী ছাপ আছে। মানুষের 5 জন মানুষ আপনি কি আপনার হবিগঞ্জের শৃঙ্খলার অবনতি হবে, তাহলে আপনারা আছেন কি জন্য? তারা এটা মানে হবিগঞ্জটা কি মানে মানে হবিগঞ্জে 5টা মানুষ হইতে পারবে না? মানে আপনি বলেন হবিগঞ্জে 5 ঠিক, তাহলে আপনি আর প্রবলেমটা কোথায়? আপনি কি এখানে আপনি এখানে বসে পরিস্থিতি স্বাভাবিক করবেন অভিযোগ কিভাবে? দিতে যাচ্ছেন, মামলা করতে যাচ্ছেন, অবশ্যই মামলা হবে। আপনি এখানে বসে পরিস্থিতি কিভাবে স্বাভাবিক করবেন? আপনি এখানে বসে পরিস্থিতি স্বাভাবিক কিভাবে করবেন? পরিস্থিতি এইখানে বসে একটু স্যার আবার যদি ইয়েতে মৌলভীবাজারে থাকতেন মানে এখানে পরিস্থিতি স্বাভাবিক আপনি কিভাবে করবেন? আপনি এই একটা ডেড পয়েন্টে আপনি নিয়ে আসছেন, ডেড পয়েন্টে নিয়ে আসা আপনি দুই পাশ থেকে ব্লক লাগিয়েছেন। আমি যদি মানে আপনি পুরো প্ল্যানের অংশ, আপনি দুই পাশ থেকে ঘিরে ফেলেছেন। আমরা আপনাকে আপনি পুরো প্ল্যানের অংশ। আপনি আমাদেরকে তো সন্ধ্যার পরে দেখা যাবে আপনি আমাদেরকে এখানে একটা পয়েন্টে নিয়ে এসে আপনি আমাদের সবাইকে আপনি অ্যাটাক করাবেন। আপনি তো অ্যাটাক করানোর একটা পরিকল্পনা নিতেছেন। তো অ্যাটাক করানোর যদি পরিকল্পনা না থাকে, 5টা মানুষ একটা হবিগঞ্জ জেলায় যাবে, 5টা মানুষ আপনি সেটা দিতেছেন না, মানে এটা মানে বাধাটা কোথায়? 5টা মানুষ হলে প্রবলেমটা কোথায়? স্যার ওই যে একই কথা একই কথা কি? যে আমাদের নিরাপত্তা জনিত মানে 5 জন গেল হবিগঞ্জে, আমাদের বললাম আমরা কোনো সমাবেশ হবে না এখানে, আপনি স্যার কোনো জড়ো হবে মামলার না। বিষয়ে বলতে আপনার চাচ্ছেন, অফিসে আমরা যাব, স্যার আমরা আপনার অফিসে বসবো, আপনার অফিসে মাননীয় চিফ হুইপ। আমি বলি স্যার, সমস্যাটা কোথায় আপনি মামলা আমাকে তো বলেন। হবে স্যার থানায়, হ্যাঁ, মামলা থানায় হবে। আমি বিং অ্যান এসপি, আমি থানায় বলে দিব। তাহলে ফাইন যাই আমরা, তো আমরা আমরা ওখানে যাব, মামলা দেওয়ার পর এই সিচুয়েশনটা সিচুয়েশন কি এখানে ভালো হচ্ছে? স্যার এটা Situation কি আপনারা এখানে ভালো? সাংসদ স্যার, আপনারা আইন প্রণয়ন করেন। আইন প্রণয়ন আপনি ইলিগাল কাজ করতেছেন। আপনি আইন আপনি প্রণয়ন 144 ধারা 144 আপনি তো ইলিগাল কাজ করতেছেন। আমি তো বললাম সমাবেশ করবো না, আমরা মামলা করবো। পুলিশ এখানে ইয়ে করছে, ওই পাশ দিয়ে বিএনপির যারা আছে না, এবার সবাই ঘিরে ফেলছে। মানে এটা পুরো পাহাড়ের একদম মাঝখানে রাস্তা, শ্রীমঙ্গলে, বুঝছেন? এখন সন্ধ্যা হলে এখান থেকে বের হওয়ার কোনো ওয়ে নেই। এমনি ওই পাশ থেকে এই পাশ দিয়ে সব পাশ দিয়ে আমরা মানে ব্যারিকেড ওই পাশে জুম করে দেখলাম, বয়স দিচ্ছি এখানে আমাদের বয়স দিচ্ছি। যেখানে পোশাক খেয়েছে হবিগঞ্জ ওই দিকে সামনে জামা দাঁড়ায় আছে, পুলিশ এখানে সন্ধ্যা পর্যন্ত যদি
নিরাপত্তা আশঙ্কা? ভাই মানে বলেন 5টা মানুষ আপনার ভাই আমার এলাকায় তো ভাই যে সবচেয়ে আমার রাজনৈতিক সবচেয়ে বড় প্রতিপক্ষ আমার এলাকায় গেলে আমি তার সর্বপ্রথম সবচেয়ে আপ্যায়নটা তার নিরাপত্তার জায়গাটা আমি করবো আগে। তাহলে আপনি আমারে হবিগঞ্জে আপনারা আমাকে ঢুকতে দিবেন না, মানে আমি মামলা করতে পারবো না এই রাইট আমার। তাহলে এখানে সমস্যা আমরা 5টা ভাই আমরা কি ভাই সিম্পল আমরা তো রাজি আমরা তো 5জনের সমাবেশ হয়, আপনি বলেন 5জন সমাবেশ হয়। এখন আমি হবিগঞ্জে গেলে ধরেন আমাকে যদি হবিগঞ্জের মানুষ মারে আমি ধরে নেবো এটা আমার কামাই, ঠিক আছে, মারুক না আমার তাহলে আমি হবিগঞ্জে গেলে যদি মানুষ বিএনপির বা অন্যরা কেউ যদি আমাকে মারে তাহলে তারা মারতে দেন, সমস্যা কি ভাই? আমাদের তো আর মানে হাকিম মহাজন নাই। তাহলে পুলিশ যদি আমাকে হবিগঞ্জে যাইতে না দেয় মানে বলেন আপনি আমরা কোনটা ইলিগাল আবদার করছি বলেন? তাহলে উনি তো দেখছেন না, তাহলে উনি আমাকে একটা রাইটফুল জায়গায় তো আমাকে মানা করতে পারতেছে না। উনি শুধু একটা গায়ের জোরে বলতেছে যেতে পারবেন না, আমাকে দেখা উনি কোন আইনের বলুন। হ্যাঁ তাহলে দেখেন আপনি তাহলে এই পুলিশ মনে করেন যে মানে আপনার হচ্ছে মানে ল এনশিওর করবে দেশে। আপনি বলেন আপনি কার সাথে কথা বলেন, কারোই তো আপত্তি নেই এখানে। ঠিক আছে আমি কথা বলতেছি, থ্যাংক ইউ ভাই। মানে খুবই বাজে হচ্ছে মানে আপনারা এখানে মানে লঞ্চ শুরু করবেন না, মানে আমাদেরকে এখানে নিরাপত্তা দিচ্ছেন আপনারা, আপনারা এখানে নিরাপত্তা দিচ্ছেন। না ওনারা তো এখন পোস্টিং প্রমোশন করে না, এখন নেতাদেরকে কালকে আমাদের এইভাবে আটকাইছে, এইভাবে সার্কিট হাউসে আটকায়। কালকে ভাই আমাদের এইভাবেই সেম না এটা ফ্যাক্ট, এটা ফ্যাক্ট। 64টা এসপি প্রার্থী ক্যান্ডিডেট হচ্ছে 828 জায়গিরে একই যত নেতা। আমরা যখনই ট্রেনিং এ ঢুকি আমরা যখন ঢুকি আমাদের মেসেজ থাকে কমান্ডার ডিরেকশন ইজ অলওয়েজ নাও। আমাদের যে সিনিয়ররা যে নির্দেশনা দেয় যদি বলে এখানে স্টাফের মতো দাঁড়ায় থাকবো, যদি বলে যে আপনাদের জাস্ট অর্ডার, আপনাদের কি বলা আছে জাস্ট অর্ডার, এখন জাস্ট অর্ডার ভাই। আর আরেকটা জিনিস বলি ভাই, ওইখানে গেলে যে পারপাসটা যে জন্য আপনি যেতে চাচ্ছেন সেটা কালকে করলে আপনাকে ট্রেনিং দেওয়া হয় জাস্ট অর্ডার সার্ভ করার জন্য, পুলিশ সংস্কার কমিশন করার জন্য, এবং এটা যেন বাস্তবায়ন হয় সেটার জন্য আমরা কাজ করছি। আপনি জাস্ট অর্ডার সার্ভ করার জন্য আপনাকে বলে জাস্ট অর্ডার সার্ভ করার জন্য আপনাকে বলা হয় জাস্ট অর্ডার। এখানে না আমরা জাস্ট অর্ডারই করতেছি না, এটা জাস্ট অর্ডার করতে ছাত্রদল আপনাদের পিছনে, আপনি এরপর হচ্ছে বিজেপি, তারপর হচ্ছে এপিবিএন, এরপর হচ্ছে ছাত্রদল, আপনি বলতেছেন জাস্ট অর্ডার না ছাত্রদল এখানে আপনি দেখতেছেন না দাও নিয়ে দাঁড়ায় আছে। আপনাকে ফুটেজ দেখাবো
এই নাটক দেখে দেখে আমার জানা মতো নাই, এই নাটক দেখে দেখে বড় হয়েছে। ফুটেজ দেখতে চান? ফুটেজ দেখতে চান? কি ভালো একটা পোস্টিং পাবেন, এরপরে হচ্ছে ভালো একটা জায়গায় হচ্ছে ভালো একটা পোস্টিং পাবেন, কি লাভ? পোস্টিং পেতে জেলা পাইছেন, পরে একটা ভালো একটা পোস্টিং পাবেন, কিন্তু এটা এই ধরনের জীবনযাপন করে বিষয় হলো যে আপনি ওইখানে গেলে যে পাঁচটা নিয়ে যাবেন, আমরা 5টা মানুষ যাবো, 5 জন মানুষ, 5 জন মানুষ, আমি 5 জন মানুষ, আমি দায়িত্ব দিচ্ছি, গুনে গুনে 5 জন যাবো। আমাদের মাননীয় হুইপ মহোদয় যাবে, আমাদের আমি যাব, ডক্টর মিতু যাবে, আমাদের আর 2 জন যাবে, 5 জন যাবো আমাদের, 3 জন এমপি আর 2 জন হচ্ছে রাজনৈতিক, আমাদের হচ্ছে পিসি মেম্বার, এই 5 জন নিয়ে আমরা যাবো। যদি বলেন ড্রাইভার যেতে পারবে না, ড্রাইভারও যাবে না, আপনাদের থেকে প্রয়োজনে ড্রাইভার দেন, একটা গাড়ি নিয়ে 5 জন মানুষ যাবো, একটা গাড়ি নিয়ে 5 জন মানুষ যাবো। এরপরে আসেন এই যে মামলার বিষয়টা যেটা বললেন স্যার, এইটা তো হবে স্যার, একটা গাড়ি নিয়ে 5 জন যাবো, আপনি 5 জনকে অ্যালাউ করবেন না? আপনি এই মুহূর্তে কেন? এই মুহূর্তে কি ছাত্রদল আপনাদেরকে ইয়া করবে, পোস্টিং আটকে দিবে, প্রমোশন আটকে দিবে? না না ভাই, এটা আমাদের ছিল, আপনারা আমাদেরকে বাধা দিচ্ছেন, না বাধা দিচ্ছেন, এটা প্রিটেক্সট করছেন, এটা পলিটিক্যাল করতেছেন ইন দ্য নেম অফ সিকিউরিটি। না ভাই, এটা ওই আমাদের গত বছরে ডিবি তুলে নিয়েছিল, কি দিয়েছিল? নিরাপত্তার জন্য ডিবি নাকি তুলে নিয়েছিল 2 বছর আগে, তো ভাই আপনাদের কলিগরাই নিরাপত্তার জন্য ডিবি উঠে নিয়েছিল, আর আপনারা আবার নিরাপত্তার জন্য ওই পুলিশিং আর না, ওইটা দেখতেছি তো, আস্তে আস্তে হইতেছে না, দেখতেছি তো। এখন বিষয় হলো যে আপনারা পরিস্থিতিটা আমরা রিয়েলাইজ করতেছি, 5 জন মানুষ যেতে দিতেছি, 5 জন। আপনি পয়েন্ট অফ নো রিটার্নে এখানে অনেক ধরনের, মানে এখানে যে কোনো ধরনের ক্যাজুয়ালিটি হইতে পারে, যে কোনো ধরনের ক্যাজুয়ালিটি হইতে পারে, রেসপন্সিবিলিটি আপনাদের উপর আছে। আমি আশা করবো আপনি ওই ধরনের কিছু হবে না, তাহলে ক্যাজুয়ালিটি যদি না হয় তাহলে আপনি 5 জনকে অ্যাক্সেস দিতেই হবে। আপনি স্যার আপনার মতো করে ডিসিশনগুলো আপনারা 5 জন না, আমরা তো এখান থেকে তাহলে আপনার যে কোনো ধরনের ট্রেনের অফারে আছে, এটা লাইবিলিটি আপনাদের উপর আছে। ওই পাশে ওনাদের হাতে অস্ত্র, পুলিশ সাথে আছেন, অস্ত্র, তারপরেও কোনো ইয়ে নাই এখানে আমাদের। Chariot!